ভারতের কলকাতায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁয়ের হরিপুরে সেটেলমেন্ট অফিসে ভুয়া বেঞ্চ কালার কর্মচারীকে আটক করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোনো প্রকার দোকান রাখা যাবে না বলে মত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং পীরগঞ্জে তাজিন আক্তার নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সহ পরিবারের সকল সদস্যদের বিরুদ্ধে। দর্শক এতক্ষণ দেখছিলেন রাতের সারা দেশ সংযোগী সংবাদ শিরোনাম, সাথে আছি আমি একে আজাদ। এবারে বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচি, পুলিশি সহিংসতা প্রতিবাদ ও 12 ঘণ্টার ভারত বন্ধের ডাক দিয়েছে বিজেপি। বুধবার স্থানীয় সকাল 6টা থেকে শুরু হওয়া এই বন্ধে বিজেপি কর্মীদের সাথে পুলিশ ও রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ ও গুলির ঘটনায় আহত হয়েছেন 30 জনেরও বেশি। বুধবার বিজেপির বাংলা বন্ধ কর্মসূচিতে শুরুর সাথে সাথে উত্তরবঙ্গের মালদা ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে পুলিশ ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পার্টি অফিসের সামনে রাখা 3-4টে বাইক তারা ভাঙচুর করে। বিজেপি বিধায়ক অভিযোগ করছে আপনারা তাদেরকে বন্ধে মারধর করছে। না, মারধর কোনো ব্যাপারই না, ওনারা পাবলিক ওনাদেরকে গালাগালি দিচ্ছে, কারণ জোর করে দোকানদারদেরকে দোকান বন্ধ করতে যাচ্ছে। বিজেপি পার্টি একটা দলদাসের সরকার, এদের মতো নির্লজ্জ, এদের মতো অত্যাচারী, এদের মতো অহংকারী আমি কোনো দিন দেখিনি। আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। সাভারে গ্লোবাল টেলিভিশনের সাভার প্রতিনিধি ও সিএনআই নিউজের সম্পাদক তুফা সানির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাভার, আশুলিয়া ও ধামরায় কর্মরত সাংবাদিকরা। রোববার সাভার মডেল থানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারের মুক্তির মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল আহাদ সৈকত নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিক তুফা সানিকে আসামি করা হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুফা সানিকে মিথ্যা মামলা থেকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবি জানান। মানববন্ধন শেষে সাংবাদিকরা সাভার মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। কোন গণমাধ্যম কর্মী যেন হয়তো হয়রানি না হয়, মামলার শিকার না হয়। আমি যখন বিষয়টি জানতে পেরেছি খুবই কষ্ট লেগেছে। আজকের এই আপনারা কিছুদিন আগে যে বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রকৃত দোষী তাদেরকে অনেক অর্থে এই সাভার থানায় একটা মামলা দায়ের করেছিল, সেই মামলায় তিনি নিয়ে বিচার তাদেরকে অকাতরে নির্বিচারে আসামি করা হচ্ছে। এটা আইনের শাসনের কোনো পর্যায়ে, এটা আইনের শাসনের পর্যায়ে পড়ে না। ছাত্রদের হত্যা করেছে, খুন হয়েছে, জখম হয়েছে, আহত হয়েছে, এদের সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে। ধন্যবাদ আপনারা সবাই। তুফা সানিকে জড়িয়ে যেভাবে মামলা দেওয়া হয়েছে এটা আমরা নিন্দা জানাচ্ছি। মানুষ, আমার স্বামীর সেই যোগ্যতা নাই যে কোথাও গিয়ে পলায় থাকবো। এবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করেছে বৈষম্য বিরোধী চট্টগ্রাম নামের একটি সংগঠন। সিডিএর ভবনের সামনে বিক্ষোভ করে তারা এ দাবি জানান। এ সময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সিডিএ বোর্ড মিটিং থেকে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরদিন 5 আগস্ট কোতোয়ালি থানায় সিডিএ চেয়ারম্যানের নির্দেশে অগ্নিসংযোগ, ভাঙচুর সহ এর আগে বরাদ্দকৃত 50 কোটি টাকা আত্মসাৎ করে তারা। একই সঙ্গে গত 15 দিনে সিডিএর বিভিন্ন কর্মকর্তাদের ব্যাংকে অ্যাকাউন্টে 100 কোটি টাকা ভাগবাটোয়ারা করা হয়েছে। তাই দুর্নীতিবাজ চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। ওনার বিরুদ্ধে অনেক দুর্নীতি আমরা জানি। উনি ব্যাক ডেটে 5 তারিখের পরে ব্যাক ডেটে অনেকগুলো চেক স্বাক্ষরিত করে অনেক কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। আমাদের অন্য কোনো দাবি নাই, আমরা আমাদের একটাই দাবি, এই দুর্নীতিবাজ
চাঁদপুর ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আয়োজিত কর্মসূচিতে স্থানীয় জনতা অংশগ্রহণ করে। এতে বক্তারা বলেন, আওয়ামী সরকারের সমর্থিত চেয়ারম্যান শরীফ খান ক্ষমতার অপব্যবহার ও নানা ধরনের দুর্নীতি করেছেন। ইতোমধ্যে তার বাড়ি থেকে অবৈধভাবে রাখা তেল, চিনি, চাল, মশারির ডাল, কম্বল ও ককটেল উদ্ধার করেছে প্রশাসন। এর আগে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিলেও চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। ইসলাম জুনায়েদ আমাদের কুখ্যাত চেয়ারম্যান শরীফ হোসেন খান, তিনি ইতিমধ্যেই আমরা সেনাবাহিনী এবং ইউনোকে জেলা প্রশাসককে জানিয়েছি সে ডাল, চাল এবং গম তারপর কম্বল চুরি করেছে, ককটেল বিস্ফোরক দিয়ে এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি করেছিল, সে চাঁদাবাজি করেছিল। ইতিমধ্যে কলেজের সামনে একটা দোকান, সেটাকে তিনি 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল এবং বিভিন্ন অপকর্মের সাথে তিনি জড়িত। সাধারণ জনগণ আমাদের পাশে আছে। আমাদের 16 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শরীফ হোসেন খান ইতিমধ্যেই গরিব নিরীহ জনগণের চাল, ডাল, তেল, কম্বল এগুলো আত্মসাৎ করেছে। সেই প্রেক্ষিতে ছাত্রদের উদ্যোগে এগুলো ইনফরমেশন যখন সেনাবাহিনীকে দেয়, সেনাবাহিনী এগুলোকে উদ্ধার করে। এই ছাত্র জনতা গিয়ে আবার কমপ্লেন করে। সেই কমপ্লেন প্রেক্ষিতে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও কার্যকর কোনো প্রশাসনিক ব্যবস্থা এই দুর্নীতির বিরুদ্ধে না নেওয়ার কারণে আজকে এলাকার ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে তারা আজকের এই প্রতিবাদ, এলাকার শান্তি শৃঙ্খলার স্বার্থে গরিবের হক তাদের প্রকৃত অর্থে পাওয়ার জন্য। বর্তমানে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির পর বন্যা কবলিত এলাকায় বিতরণের জন্য ত্রাণ সামগ্রী, বিশেষত মুড়ি, চিরা, গুড়, বিস্কুট ইত্যাদির কিছুটা সংকটে দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর বক্সিরহাটে বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকারের অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় জেলা কার্যালয় থেকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। কোনো ধরনের অজুহাত দেখিয়ে আগামীতে দাম বৃদ্ধি করলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তারা। নিচ্ছে না ভাই, আমার কথাটা একটু শুনেন। মুড়ি কেউই এখন আর ব্যক্তিগতভাবে খাওয়ার জন্য নিচ্ছে না, পরিবারের জন্য নিচ্ছে না। মুড়ি নিচ্ছে কেন? বন্যার্তদেরকে সহায়তা করার জন্য। আপনি আমরা বসে বসে বিজনেস করতেছি, কিন্তু কিছু মানুষ নিজের পকেটের টাকা দিয়ে বন্যার্তদের পাশে যাচ্ছে, সহায়তা করতেছে। সেখানে আমরা বসে বসে আমরা ন্যায্য দামটা রাখি। আমি তো আপনাকে বলবো না যে আপনি দাম ব্যবসা করবেন না, কিন্তু আপনি গোয়েন্দা পাঠিয়েছি এখানে, আপনি 90 টাকা চেয়েছেন কেন? আপনাদের পাশে দাঁড়ানো উচিত বন্যার্ত মানুষের কাছে পৌঁছে। ঢাকার ধামরায়ে বিকাশ নামের এক সরকারি কর্মকর্তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছে একই উপজেলার ইডেন কলেজে পড়ুয়া 3য় বর্ষের বিজয় নামের এক মেয়ে। এ সুযোগে স্বাক্ষর নেওয়া এবং বিয়ে করার বিষয়ে বিকাশ ও তার পরিবারের লোকজনকে চাপ সৃষ্টি করে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেয় সাবেক ইউপি সদস্য নুরু সহ কতিপয় কিছু ব্যক্তি। মনের কষ্টে এবং ক্ষোভে বিকাশ তার কর্মস্থল ভোলা জেলার দুর্যোগ ব্যবস্থাপনা একটি ভবনের 4তলা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পরবর্তীতে ধামরাই থানার উপপরিদর্শক কর্মকর্তা SI অসীম বিশ্বাস তদন্তের জন্য বিকাশের গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন। আনসার সদস্যরা কর্মবিরতিতে গেলে এমতো অবস্থায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশন কার্যক্রম স্বাভাবিক রাখার লক্ষ্যে বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে অপারেশন কার্যক্রম সচল রেখেছে। এছাড়াও ল্যান্ডসাইড, অ্যাপ্রন এরিয়া ও পেরিমিটার এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর চৌকো সদস্যরা, 75 ব্যাটালিয়ন আনসার সদস্য ও এপিবিএন সদস্যরা। সকলের সহযোগিতায় অপারেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। নিরবিচ্ছিন্ন যাত্রী সেবার লক্ষ্যে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় বিমানবন্দর কর্তৃপক্ষ সদা প্রস্তুত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোনো প্রকার দোকান রাখা যাবে না বলে মত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানানো হয়। কুষ্টিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন NS সোহান। কুষ্টিয়ার খোকসা উপজেলার কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে মোরাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের পাশে বিদ্যালয়ের বাউন্ডারি ঘেঁষে বিদ্যালয়টিকে আড়াল করে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করেছে, যা বিদ্যালয়ের কোমলমতি শিশুদের স্কুলে যাওয়া আসার সমস্যা সহ শব্দ দূষণের কারণে হচ্ছে পাঠদানের সমস্যা। খারাপ লাগে, তারপর না আমরা যাওয়া আসা করে কার দুর্ঘটনা হতে পারে স্বাভাবিক। এটা আমার টেনশন আছে বা পয়সা যায় মধ্যে
কারণ দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। এই যদি আমি রাস্তাতে আগে ক্লিয়ার করি, তারপর মহল্লা বলছি ভাই ভালো এখানে যত সময় আস্তে আস্তে একটু গুছাই নিয়ে ফেলেন। এই গাড়ি আলা এসে করে কি ওই হক মা ফেরা চলে যায়, ওই জন্য আমি রাস্তাটা ক্লিয়ার করে দিই। আমি কাজ করতেছি, এর নাম আজাদ, আর পাশের রুম এটা হচ্ছে সিদ্দিক কাকা। এখন এরা দোকান ভাড়া নিয়েছে, দোকানের মালিক হচ্ছে রুল আমিন। এটা হচ্ছে আমার কাজের যে মেশিনটা, এটা তো মনে করেন যে চালাইলে শব্দ হয়। এখন এটা শব্দ যত দূর পর্যন্ত যায় এটা তো সমস্যা হয়। এই স্থাপনা নির্মাণের বিষয়ে কোনো কিছুই জানেন না বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলাই চন্দ্র বিশ্বাস। আমি ঘর করার কোনো পারমিশন দিই নাই। এখন আমি ওই যে ওখানে যখন ওরা ঘর করে তখন আছে আমি আপনার সভাপতির সঙ্গে আলোচনা করলাম যে ভাই এখানে তারা ঘর করতেছে, কী করা যায়, এটা পদক্ষেপ দেন। তো সভাপতি বললো যে শোনেন ওরা মানসিকতা ভালো না, ওদের আপনার ওই কিছু করা যাবে না, হ্যাঁ কিছু করা যাবে না, ওটা আপনার করতেছে করুন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে এই অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিশ্রুতি দিলেন খোকসা উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান। আমি গত 22 তারিখে মোরাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করি। সেই সময় দেখতে পাই যে কুষ্টিয়া টু রাজবাড়ি যে হাইওয়ে আছে, হাইওয়ের পাশে মোরাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত এবং এই বিদ্যালয়ের একটা বাউন্ডারি ওয়াল আছে, বাউন্ডারির পাশেই রাস্তা। সেই রাস্তায় কিছু মানুষ সেই জায়গায় বিভিন্ন রকম অবকাঠামো তৈরি করে রাখছে। এটা আমি সেদিন সরজমিনে দেখে আসছি। কিন্তু আমি এখন যেটা করা যায় সেটা হলো যে সেই জায়গায় শব্দ হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, এটা আমি দেখে আসছি। স্থাপনা মালিকদের সাথে কথা বলতে গেলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সরে পড়েন। NH1 নিউজ 21 কুষ্টিয়া। ঠাকুরগাঁও জেলার হরিপুরে সেটেলমেন্ট অফিসে ভুয়া বেঞ্চ কালার কর্মচারীকে আটক করা হয়েছে। ভুক্তভোগীরা ইতোমধ্যে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন এবং বিভিন্ন দপ্তরের ঘুষ দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ সহ স্মারকলিপি প্রদান করেছে। সেই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হরিপুরের দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম তকদার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি যুক্ত ছাত্র নেতাদের সেটেলমেন্ট অফিসে যায়। এলাকাবাসী ভূমিক্ষেকো আসাদুজ্জামান ও তার সহযোগীর শরীফুল ইসলামের কঠোর শাস্তি দাবি করেছেন। আপনি কোনো আউটসোর্সিং নিয়োগপ্রাপ্ত না, আপনি কোনো হাজিরা খাতে সিগনেচার করেন, এটাও করেন, তাহলে ওনার পার্সোনাল আপনি একজন দালাল। নিয়োগ নাই তো, নিয়োগ নাই স্যার, না স্যার। গাজীপুরের শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার কাউরাইদ ইউনিয়নের বলদিঘাট বাজারে কাউরাইদ ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। কাউরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন আতাবের সভাপতিত্বে এবং কাউরাইদ ইউনিয়ন ওলামা লীগের সভাপতি হাফেজ মোমেন মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কাউরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বিএসসি সহ আরও অনেকে। আনোয়ারা সর্দারপাড়া লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে যোগাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। সোমবার সকালে কৃষ্ণ পূজা, গীতাপাঠ, সন্ধ্যা আরতি, প্রদীপ প্রজ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। পূজার পৌরোহিত্য করেন সুজন চক্রবর্তী। জ্যোতি সরানন্দ গীতা বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের পরিচালনায় এতে স্বাগত বক্তব্যে সভাপতি রুবেল দাস জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানান সকলকে। তিনি বলেন, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। বর্তমান সময়ে মানুষে মানুষে হিংসা বিভেদ ভুলে ধর্মের আদর্শকে ধারণ করেই এগোতে হবে।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম চেন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সামনে কুতুবপুর ইউনিয়নের ছাত্র জনতা ও বিভিন্ন সামাজিক সংগঠন এই কর্মসূচি পালন করে। এ সময় তারা বলে, কুতুবপুরকে বৈষম্যহীন আধুনিক কুতুবপুর গড়ার জন্য চেন্টুকে প্রয়োজন। বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি আমাদের সাথে ছিলেন। তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি এবং বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের সুদৃষ্টি কামনা করেছেন তারা। নাগরিক এলাকা মুক্ত হয়, তার জন্য উনি আমাদের এই সকল সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। তার কারণে কুতুবপুরবাসীর দরকার ওনার। আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমাদের আইন উপদেষ্টাকে একটাই আবদার করব, আমাদের সকলের পক্ষ থেকে আমি বলবো, চেন্টু ভাই নামে যে মিথ্যা মামলাটি হয়েছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা প্রত্যাহার করুন। নির্বিশেষে কুতুবপুরের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, কুতুবপুরকে পর্যাপ্ত করবার জন্য, কুতুবপুরকে মাদকমুক্ত করবার জন্য আমাদের যখন একজন দীর্ঘ 10 বছর পর নিজের জন্মভূমি কক্সবাজারে ফিরেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তাকে বরণ করে নিতে প্রস্তুত নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ। জনপ্রিয় এই নেতার আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে কক্সবাজার শহর থেকে শুরু করে চকরিয়া পেকুয়া উপজেলার মহাসড়কে নির্মাণ করা হয়েছে প্রায় 1000 তোরণ। তার নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুরিয়া উপজেলার নেতাকর্মীরা তার সংবর্ধনার জন্য বর্ণাঢ্য আয়োজন করেছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার 2 নং গাজীপুর ইউনিয়ন পরিষদে প্রহসনের নির্বাচনের অবৈধ চেয়ারম্যানের অপসারণের দাবিতে 8ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এতে কর্মসূচি সঞ্চালনা করেন গাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মণ্ডল। প্রধান অতিথি হিসেবে ছিলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রনেতা ও সম্মানিত সদস্য আব্দুল হাকিম পিন্টু। সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ। স্বৈরাচারী সরকারের ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত কথিত নির্বাচিত এই চেয়ারম্যান আমরা যেভাবে ছাত্র জনতা সাইদের রক্ত করবো ইনশাআল্লাহ। চলবে, সাহায্য পাচ্ছি না, তাই ইউনিয়নের চেয়ারম্যান। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আবির্ভাব উপলক্ষে চাঁদপুর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাসুদুল আলম মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে চাঁদপুরের সহকারী কমিশনার অমৃত দেবনাথ। বিশেষ অতিথি বক্তব্য রাখে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর। পরে বন্যায় কবলিত মানুষের প্রতি মঙ্গল কামনা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। আগমনের কাল থেকে আমরা আসলে সাম্প্রদায়িক সহযোগিতা দেশ পরিচিত মুখ, আমি কিন্তু সবাইই চিনি। পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, স্টেট সেক্রেটারি, চাঁদপুর ডিসি অফিস, আমাদের এখানে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে তাজিন আক্তার নামের এক গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীসহ অন্যান্যদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে তাজিনের পরিবারসহ এলাকার 2 শতাধিক নারী পুরুষ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাজিনের বড় ভাই জাকির হোসেন জানান, গত 23 আগস্ট তাজিনকে তার স্বামী জুয়েল, শাশুড়ি আছিয়া বেগম ও অন্যান্যরা মিলে হত্যার পর ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে লাশ ঝুলিয়ে রাখে। সে সময় লোকজনের উপস্থিতিতে মহিলা পুলিশ কনস্টেবল লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করার সময় তার বোনের 2 পায়ের হাঁটুর উপরে ও পিঠে ফোলা কালো শিরা জখমের চিহ্ন দেখতে পান। এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি খায়রুল আলম ডন জানান, ময়নাতদন্ত রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মহিলা পুলিশ আমার বোনের মৃতদেহ মোহাম্মদ আকবর আলী লক্ষ্মীপুর জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত প্রায় 400 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেছে চট্টগ্রামের দুহাজারী পৌরসভার আলোর মুখ সংগঠন।
এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় আলোর মুখ সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়নের পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগে কাজ করে যাচ্ছে। এতে এলাকাবাসী এবং প্রবাসীরাও খুশি তাদের এই মানবিক কাজ দেখে। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির সভাপতি ফয়সাল মোহাম্মদ অভি। ওই এলাকায় আমাদের আলোর মুখ সংগঠন আমরা যতটুকু সাধ্য আমরা প্রায় 400 পরিবারের মাঝে আমাদের উপহার সামগ্রী বিতরণ করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমাদের আলোর মুখ সংগঠন সবসময় মানুষের পাশে থাকবে। খুলনার তেরখাদায় মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে লুমিনাস গ্রুপের উদ্যোগে কৃষকদের সমন্বয়ে কৃষি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গ্রুপের জেলা ডিলার হাজী দূর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন লুমিনাস গ্রুপের ডিরেক্টর অ্যাডমিন আনোয়ার হোসেন। উপজেলা প্রতিনিধি এম মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার ব্যারিস্টার মেহেদী হাসান, সিইও গাজী আলাউদ্দিন সহ আরও অনেকে। কিনা না, এই জমিটা কার ছিল? আমার বাবার। আমাদের প্রোডাক্টটা কি? ঢাকার ধামরাইয়ের নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান হিন্দুদের মন্দির ও ধামরাই থানা পরিদর্শন করেছেন। মঙ্গলবার পৌরসভার কায়েতপাড়া এলাকায় শ্রী শ্রী যশো মাধব মন্দির ও ধামরাই থানা পরিদর্শন করেন। মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে মেজর বলেন, আপনাদের শান্তি বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ কাজ করবে। আপনারা যেন সুন্দরভাবে জীবনযাপন ও ব্যবসা করতে পারেন সেটা নিশ্চিত করা হবে। ধামরাই থানা পরিদর্শন শেষে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সেনাবাহিনী পুলিশকে সর্বোচ্চ সহায়তা করবে। নরসিংদীর মাধবদী মহাবিদ্যালয়ের প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলনে নেমেছে মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত উত্তপ্ত ছিল কলেজ প্রাঙ্গণ। এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষ দিলীপ কুমার সহ দুর্নীতিবাজ সকল শিক্ষকদের পদত্যাগের দাবি করেন। প্রিন্সিপালের পদত্যাগ আপনারা জানেন, বিগত সময়ে স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে ছাত্রদের হত্যার আন্দোলন শুরু হয়েছে। সেটা এক দফা দাবিতে যে স্বৈরাচার সরকার পতন হতে হবে, এবং আপনারা দেখেছেন এই স্বৈরাচার সরকার কিভাবে আমাদের ছাত্রদের উপর অত্যাচার, জুলুম এবং আপনার রাতের আধারে যেভাবে গুলি করেছে, এভাবে আমাদের ছাত্রদেরকে মেরেছে। এই জন্য এই প্রিন্সিপাল বিন্দুমাত্র একদম এই কলেজের ছাত্রদেরকে কোনোভাবেই সহযোগিতা করে না এবং আন্দোলনে যাওয়ার জন্য উৎসাহ দেয় না, বরঞ্চ ছাত্রলীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলন কীভাবে নস্যাৎ করা যায় সেই প্রচেষ্টাই চালিয়েছে এই প্রিন্সিপাল। এবং আমরা মনে করি এই প্রিন্সিপাল আমাদের কেউ না, এই কলেজের কেউ না। বিবেচনা করবে তারপরে বের করবে, উনি যাচাই বাছাই না করেই বের করে দিচ্ছে। উনি দুর্নীতির সাথেও যুক্ত আছে। জানেন, উনি বিগত নির্বাচনের সময় আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়েছেন। একজন তাকে এই কলেজে আর থাকতে দেওয়া হয় না। আমাদের প্রথম দাবি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত হত্যা মামলা থেকে অব্যাহতির দাবি করা হয়েছে। বুধবার রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মিয়া। সবাই বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সজীব হাওলাদার নিখোঁজ হওয়ার পর 15 আগস্ট শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। উদ্দেশ্যমূলকভাবে এই মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের জড়ানোর প্রতিবাদ ও মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের দাবি জানান তারা। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছে। নতুন করে আওয়ামী লীগ দোসরদের চিহ্নিত কিছু মদতপুষ্ট গাজী পরিবারের এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ মিলে আমার নামে কোর্টে এবং আমার কিছু নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করেছে। এই মামলার প্রতিবাদে আজকে সংবাদ সম্মেলনে পটুয়াখালীর গলাচিপায় নদীবেষ্টিত উপকূলীয় দ্বীপাঞ্চল চর কাজল ও চর বিশ্বাস ইউনিয়নের সাধারণ জনগণের জানমাল রক্ষায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইতোমধ্যে এলাকাবাসীর উদ্যোগে স্থায়ী পুলিশ ফাঁড়ির জন্য জমিদানের মাধ্যমে একটি ঘর তোলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোক্তা আলাউদ্দিন কাজী, সমাজসেবক দুলাল গাজী, জমিদাতা নাসিরউদ্দিন নান্টু মৃধা, বাজার কমিটির সভাপতি মহসিন হোসেন সেন্টু মৃধা। এ বিষয়ে পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল মুঠোফোনে জানান, বিষয়টি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
চর বিশ্বাসে একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে। গত 2-3 দিন আগে জিনতলা 10টার সময় মুখোশধারী লোক বাড়িতে হামলা করেছে এবং অসংখ্য ইয়াবা এবং গাঁজাখোর এবং ওই গরুচুররা আবারও এখানে উদ্ভব হয়েছে। সবচেয়ে আমাদের বেশি উপকৃত হয়েছে মাদক নিয়ন্ত্রণ হয়েছে, দেশে লুটতরাজ বন্ধ হয়েছে এবং ফৌজদারি মামলাগুলা অনেক কমে গেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা শতভাগ এখানে স্থায়ী ক্যাম্প চাই, স্থায়ী ক্যাম্প যানবাহনের নিরাপত্তা হবে। পটুয়াখালী জেলাধীন গলাচিপা থানার বিচ্ছিন্ন চরকাজল চরবিশ্বাস ইউনিয়ন 2টি 2000 এখানে নিষ্পত্তি হয়েছে। আমরা চাই আমাদের বিচ্ছিন্ন এলাকায় দয়া করে একটি আমাদের স্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করে দিন। এবং আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছিল, তাই আমাদের পুলিশ ফাঁড়ি চাই এন্ড আমাদের নিরাপত্তা নিশ্চিত চাই। নারায়ণগঞ্জের সোনারগাঁও সাদিপুর ইউনিয়নে জমি সংক্রান্তের জেরে অতর্কিত হামলা, নারী সহ 5 জনকে আহত এবং পোল্ট্রি ফার্ম ভাঙচুর করার অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জ জেলা সাবেক ছাত্রদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটায়। আহত আইবুর রহমান জানায়, শহীদুল্লাহর সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত ব্যাপারে মামলা চলমান রয়েছে। এতে শহীদুল্লাহ ইব্রাহিম, ফাইজুল হাসান, অলিউল্লাহ, ওবায়দুল্লাহ সহ 30 থেকে 40 জনের একটি সন্ত্রাসী দল অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার খবর পেয়ে পুলিশে কর্মরত আইবুর রহমানের বড় ছেলে আতাউর রহমান বাড়িতে আসলে তাকেও হুমকি ধামকি প্রদান করা হয়। পানিতে মাইরা পানিতে ফেলাইছে, পিটাই। এই যে দেখতেছেন আশেপাশে ডানে যে পানি, এই পানির মধ্যে ফেলাইছে এবং তাদের সাথে পূর্বের জের ছিল জমি নিয়ে জের ছিল, সেই জের ধরে তারা এই মুরগির ফার্মটা ভাঙছে। প্লাস আমার ছোট ভাই রাজনীতি করে, ছাত্র রাজনীতি করে, সে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সহ অর্থ সম্পাদক, সে উপর দিকে উঠা পড়তেছে, সেটা চায় না। আমি আর আমার ফলায় জুমা নামাজ পড়িয়া জোহরের নামাজ পড়িয়া মসজিদে চাইছি। আবার পরে আমার ছাত্র ভাইয়েরা 8-10 জনে মিল্লা আইয়া অতর্কিতভাবে আমার পোলারে জনি বাইরে পানিত ফেলাইছে। পানিত ফেলানোর পরে আমার ওয়াইফ গেছে পরে আমার ওয়াইফের ছিল দুটা টাইনা পানিত ফেলাইছে বাইরে। আর আমার পরে আমার ছোটো মেয়ে গেছে, ছোটো বউ গেছে, হেগরও মারধর করছে, হেরাও আহত হয়েছে। গতকালকে যে ঘটনা ঘটছে আমরা কোনো এই ব্যাপারে কোনো কিছু অবগত ছিলামও না। ওনারা হুটহাট, আমরা নামাজ পড়ে আসছে, হুটহাট আইসা আমাদেরকে আতঙ্ক মানে একটা মধ্যে অতর্কিত হামলা চালায় আমাদের উপরে চালাইলো। রংপুরের পীরগাছায় পারুল ইউনিয়নের কৃষক হামিদুল ইসলামের শতাধিক পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের বিরোধের জেরে হামিদুলের মা হামিদা বেগম, ছোট ভাই আব্দুল হাকিম, তার স্ত্রী জান্নাতি বেগমকে মারপিট করেন অভিযুক্তরা। সোমবার নাজমুল হক, ইউসুফ আলী সহ আরও কয়েকজনের নামে থানায় অভিযোগ করেন হামিদুল ইসলাম। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে যান। এতে রাতের আধারে শতাধিক পেঁপে গাছ কেটে ফেলেন বলে দাবি করেন, থানায় অভিযোগ করেন হামিদুল ইসলাম। পীরগাছা থানা ওসি সুশান্ত কুমার সরকার বলেন, অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষতি করি না, আমার আর কেউ ক্ষতি করার মতো নাই, ওদের সাথে শত্রুতা, ওরা ছাড়া এই কাজ কেউ করতে পারে না। ওরা সামনাসামনি যেভাবে বলাকলা করতেছে এবং ক্ষতি করে আসতেছে, সেটা প্রশাসনও দেখতেছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিকে উপযুক্ত শাস্তি কামনা করছি। আমি রাত বা 11:30 আনুমানিক 11:30 দিকে আমি ঘুমাই। ভালো করে দেখলাম যে একটা গাছও ভালো নাই, যেগুলো খাড়া আছে, যেগুলো শুয়ে পড়ছে সবই কাটা। আমরা তো দেশের মহামারী অবস্থা, এই অবস্থা আমরা বের হতেও পারতেছি না, আসতে পারতেছি না। আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা ও গোয়াইনঘাট উপজেলা কমিটিকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রদানের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল। এতে উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রমজান মোল্লার পরিচালনায় এই সময় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল সালাম সহ আরও অনেকে। বক্তারা বলেন, সিলেট জেলা ও গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দের কটূক্তি করায় প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশনা প্রদান করা হয়। দর্শক, এই ছিল রাতের সারাদের সংযোগ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv-তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ।